কথা বলেন না, আমি কি ক্লাস দেখাচ্ছি না? প্রোফাইল পিকচার, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ইউজার টাইপ লাগবে না, বা ইউজার টাইপটা হচ্ছে আমরা নিয়ে এসে ওইটাকে কি করে দিতে পারি, শো করাতে পারি। আপাতত এটাকে ইয়া করে রাখি, রিড না হাইড করে রাখি। আগে ওই জিনিসটা যখন আমরা ঢুকবো তখন ইউজার টাইপটার মধ্যে বাটনের মধ্যে ডাইরেক্ট যে চয়েস বাটনের মধ্যে ডাইরেক্ট ওইটাই চলে আসবে। যেমন আমরা ওই মডেলের ব্যাকএন্ডে গিয়ে দেখি না যে প্রোফাইলের ভিতর ঢুকলে ওই আপনার ইউজার নেমটা চলে আসে, সিলেক্ট হয়ে থাকে, ওইটা দেখবো আমরা আইডি দিয়ে, এটা ভ্যালু এটা আইডি দিয়ে নিয়ে আসতে হয়। আচ্ছা, আর আমাদের দরকার হচ্ছে কি মডেল কই, ইউজার টাইপ দরকার নাই, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে আমাদের কমন। প্রোফাইল পিকচার, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, এগুলো একটু ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমাকে একটু কন্ডিশনে ফেলতে হবে এই দুইটা জিনিস, দুইটা ফিল্ড। ইউজার ডট টাইপ স্পিকার, বুঝি নাই। ইউজার ডট ইউজার টাইপ, আচ্ছা একটা দিছি ইকুয়াল এলিফ এটা হবে হচ্ছে রিক্রুটার। আচ্ছা, এখন কোন ফিল্ডগুলো আমার সিকার ফিল্ডে যাবে, কোনগুলো হচ্ছে রিক্রুটার ফিল্ডে যাবে, স্কিলগুলো হচ্ছে আমার কোন ফিল্ডে যাবে, স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ঢুকে দিলাম। কোন ফিল্ডগুলো আমার রিক্রুটারে যাবে, এখন লগইন আছে কি হিসাবে, কি হলো, সুপার ইউজার লগইন হয়ে গেছে। লগইন আছে সিকার হিসাবে। তো এডিট প্রোফাইলে দেখেন এখন কোনগুলো দেখাচ্ছে, স্কিল আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি আমি রিক্রুটার হিসেবে যাই, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, তো আমাকে আর দুইটা ফিল্ড নিতে হবে, পাসওয়ার্ড আর কি কনফার্ম পাসওয়ার্ড। তো এগুলো কি জন্য আমি নিচ্ছি, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য না, আমরা তো পাসওয়ার্ড এখানে চেঞ্জ করব না, আমরা করব এখানে কি, ধরেন আমি আমার প্রোফাইলটা, হ্যাঁ ভেরিফিকেশনের জন্য, আমি যে অথেন্টিক একজন পারসন, আমি প্রোফাইলটা চেঞ্জ করতেছি, আমি কি আদৌ আমার প্রোফাইলের মালিক কিনা। তো এটা জানার জন্য আমরা কি করি বেসিক্যালি, হয় টু স্টেপ ভেরিফিকেশন আমাদের কোড আসে, না হয় হচ্ছে আমরা কি করি ইমেল ভেরিফিকেশন করি, না হয় আমাদের পাসওয়ার্ড দিয়ে করি। এখন আমরা হচ্ছে কি করব, মানে আমাদের পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডের পর কি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুক প্রোফাইলটা, ফেসবুক বলতেছি, ফেসবুকে আমরা যেরকম ইয়া করি না যে ডিঅ্যাক্টিভ করার সময় বা ডিলিট করার সময় যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে, এই ঠিক সেম ভাবে আমরা এডিট করার সময় পাসওয়ার্ড দিব, তারপর হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড দিব। হ্যাঁ হ্যাঁ, না ওইটা হচ্ছে দুইটা মিলাবো, যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুইবার দিয়ে আর কি, পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম। ফিল্ডগুলো এত ছোট হয়েছে কেন, টেক্সট ফিল্ড দিলে কি বড় হয় নাকি, আচ্ছা। তো এখন আমি শুধুমাত্র দুইটা প্রোফাইলের করি, বেসিক ইনফরমেশন তারপর এডুকেশন ইনফরমেশন, এগুলো পরে দেখবো, ঠিক আছে। আগে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে, বেসিক ইনফরমেশন
কই গেল? আচ্ছা এটা তো শুধুমাত্র বেসিক ইনফরমেশনগুলো আমি এডিট করব, ঠিক আছে? তো আগে শুরুতে আমাকে ডেটাগুলো নিয়ে আসতে হবে। তো ডেটাগুলো তো আপনারা পারেন কিভাবে নিয়ে আসতে হবে, তবু আমি দেখা দিচ্ছি। ভ্যালু, তো এই যে ডাটা, আমার যে অ্যাড্রেসের ডাটাটা কোথা থেকে আসবে? হ্যাঁ, ইউজার থেকে না? তাহলে ইউজার ডট অ্যাড্রেস। আসে না কেন? আমার মাথা আজকে পাগল হয়ে গেছে। না আসার কারণ কি? অ্যাড্রেসটা কি আসলে নাই? আচ্ছা অ্যাড্রেসটা আসছে, এবার হচ্ছে ডেট অফ বার্থ। তো এটা নিয়ে আসতে হলো কাজ পরে করিয়েন না, আগে দেখেন। আচ্ছা তো আমরা চাইলে এখানে ফরম্যাটগুলো কি করা যায়, চেঞ্জ করা যায় বিভিন্ন, আমরা দেখব ডকুমেন্টেশনে পরবর্তীতে যে যে কোনো ফরম্যাটে চাইলে। এখানে দেখেন আমাদের কি ফরম্যাটে আসছে এগুলা, মাস, তারিখ, তারপর হচ্ছে এই ইয়ার। তো এই জিনিসগুলো চাইলে আমরা মানে স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে হাইপেন দিয়ে চাইলে ওইভাবেও নিয়ে আসতে পারি। আচ্ছা এগুলো দেখবো আমরা। তারপর হচ্ছে আমাদের স্কিল, স্কিলটা কোথায় আসবে? এখানে। তো স্কিল এভাবে দিলে আসবে? কিভাবে দিতে হবে? ইউজার ডট তারপর জব সিকার প্রোফাইল ডট স্কিল। আসে নাই? জব সিকার প্রোফাইল স্কিল জেঙ্গো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসছে জেঙ্গো। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও সেম ভাবে না? চলে আসছে। আচ্ছা নিয়ে আসেন আগে, তারপর হচ্ছে বাকিটুকু দেখাচ্ছি। আচ্ছা এরপর দেখেন কি হয়েছে, আপনারা এখনো করেন নাই? আপনি এখনো করেন নাই? আচ্ছা এখন দেখেন, এদিকে খেয়াল দেন। দেখেন সবগুলো তো চলে আসছে। এখন কি আমি পাসওয়ার্ড দিলে হবে, আপডেট হবে? আচ্ছা এখানে আমি আপডেট প্রোফাইল চলে আসছে। এখন হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করব পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা পাসওয়ার্ড না, প্রোফাইলের ইনফরমেশনগুলো চেঞ্জ করব। এখন দেখেন আর একটা জিনিস আছে কি, ঢাকা অ্যাড্রেসও নিয়ে আসলাম, ডেট অফ বার্থও নিয়ে আসলাম, স্কিল নিয়ে আসলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাও নিয়ে আসলাম,
এখন আমাদেরকে এই জেন্ডারটা নিয়ে আসতে হবে না, জেন্ডারটা সবাই কি করছেন? আচ্ছা আগে এগুলো নিয়ে আসেন, কে করে নাই? আচ্ছা করেন, কারণ এগুলো একসাথে দেখতে হবে। এখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখবো, এটা একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা হচ্ছে সিলেক্টেড বাটনের মধ্যে যেটা তার যার যে জেন্ডার ওইটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আমাদের সিলেক্ট বাটনটা কই? এটা এটা আমাদের মেন লজিক হবে হচ্ছে এখানে। আচ্ছা ভ্যালুটা যেমন আছে তেমন থাকুক, ঠিক আছে? আর এটাও থাকবে, শুধুমাত্র আমাদের কাজ হবে এখানে ইফ দিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা একটু সাজানি। এভাবে লাইন বাই লাইন থাকুক, তাহলে সুন্দর হবে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ইফ আমাদের হচ্ছে ইউজার, মানে ইউজারের জেন্ডারটা আমরা নিয়ে আসবো না, ইউজার ডট, তারপর হচ্ছে আমাদের কি জেন্ডারটা, যদি ইফ ইউজার ডট জেন্ডার ইকুয়াল যদি কোনটা এটা এরকম আসতেছে কেন? কালারটা এমন আসতেছে কেন? ইউজার ডট ইউজার জেন্ডার ইকুয়াল এই যে লাইন কমান্ড কি রকম? হ্যাঁ এর ভিতরেই। আচ্ছা এটা যদি আমাদের মেল হয়, মেল বলতে আমরা এটা কম্পেয়ার করব। যদি মেল হয় আমরা এখানে লিখে দিব হচ্ছে সিলেক্টেড। এই যে দেখছেন সিলেক্টেড একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের HTML এর সিলেক্টেড। তাহলে যদি এটা ভ্যালু তো এমনিতে থাকবে, জাস্ট হচ্ছে এগুলো কি করার জন্য, আমাদের দেখানোর জন্য। যদি মেল হয় তাহলে আমাদের এটা শো করবে। এটা কেন এরকম কালার হয়ে আছে? এই ঠিক সবগুলো আমাদের সেম ভাবে না, এটা হবে কি ফিমেল, এটা হবে আদার। আচ্ছা দেখেন আপনি ক্লাসে আমি বোঝানোর জন্য তো আমি আছি, তাই না? মেল ফিমেল আদার, তো দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা? সেম জিনিস আমাদের, সেম জিনিস। যদি আমাদের ইউজার ডট জাস্ট কন্ডিশন লাগাইছি এখানে, দেখেন কখন কি হবে। ভ্যালু মেল ফিমেল এগুলো তো থাকবে। এগুলো কেন থাকবে আমি বলি আপনাকে। ধরেন আপনি আপনার জেন্ডারটাও এডিট করতে যাচ্ছেন, ভুলে সাইন আপ করার সময় আপনি ফিমেলের জায়গায় মেল দিয়ে দিচ্ছেন, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি সিলেক্ট করলে তখন এই ভ্যালুগুলো সিলেক্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যে আপনার ডাটাবেসে আগে যেটা ছিল সেটা আগে শো হবে, তারপর আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করব, ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি আমার যেটা আগে ছিল ধরেন মেল আছে, এখন আমি মেলটাই শুরুতে, বা ফিমেল আছে ফিমেলটাই আমি ওই চয়েস বাটনের মধ্যে আগে শো করতে চাচ্ছি, তখন আমার এই কন্ডিশনটা দিতে হবে। ইফ ইউজার, আমরা তো এগুলো করে আসছি, ঠিক আছে? ইউজার ডট জেন্ডার দিলে ইউজার জেন্ডারটা চলে আসে, ইউজার ডট ডিসক্রিপ্টর, তারপরে এই যে অ্যাড্রেস দিলে অ্যাড্রেসটা চলে আসে। তো ইউজার ডট জেন্ডার যদি মেল হয়, ইকুয়াল যদি এই মেলের সাথে মিলে, তাহলে এই জিনিসটা আমার সিলেক্টেড হবে। আর যদি জেন্ডার যদি ফিমেল হয় তাহলে আমাদের এটা সিলেক্ট হবে। সেম কন্ডিশন এখানে। আচ্ছা আমরা একটু দেখি কাজ হয়েছে কিনা। আমাদের এই যে এইটার আমরা তো সবসময় এটার সাথে কম্পেয়ার করি না। আমরা ইউজার ডট অ্যাড্রেস দিলে অ্যাড্রেসটা চলে আসে, ইউজার ডট ডেট অফ বার্থ দিলে ডেট অফ বার্থ চলে আসে। ঠিক সেম ভাবে আমাদের কি ইউজার ডট জেন্ডার দিলে কি
এটাও অনেকে দেখেন ওই যে টেক্সট ফিল্ডের মধ্যে ইউজার ডট জেন্ডার দিয়ে নিয়ে আসছে, তাই না? হ্যাঁ। তো আমরা এত এখন এইভাবে করতে যাচ্ছি, তো এখন দেখেন কি হয়। আচ্ছা, আমরা ব্যাক এন্ড থেকে ফিমেল করে দেই, তাহলে বুঝতে পারবো। জব সিকার, এটা কে? মাহাদি ইউজার দেখি আসার কথা, এই যে চলে আসছে, চলে আসছে না? আচ্ছা, তো এখন আমরা একটা সাইন আপ করে দেখি, একটা ফিমেল এন্ট্রি করব। এখন ফিমেল কার নাম দেওয়া যায়? আচ্ছা, আলিয়া ভাট লিখি। রণজিৎ কাজ দেখেন, তারপর হচ্ছে আপনি বাকিটুকু করবেন। ফিমেল অ্যাড্রেস, এটা হচ্ছে সিকার দিচ্ছে সাইন আপ। চলে আসছে, তো দেখেন এই যে ফিমেল, বুঝছেন? অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, যে প্রথমে যখন আমরা এডিট প্রোফাইল করছিলাম, এই জিনিসটা তো প্রথম দেখছি, এটা আজকে প্রথমে না দেখছি। না ওইটা না স্যার, আগে যখন আমরা এডিট প্রোফাইল করেছি তখন তো ছিল না যে আগের নামটাই ছিল, তারপর যদি আপনি চেঞ্জ করতে চান তখন আপনি চেঞ্জ করতে পারবেন। এটা করি নাই, ওটা তো আমরা হাত দিয়ে ইয়েতেই করছি। তো আমার একদম শেষ অ্যালার্মটা বাজছে, মানে হচ্ছে যদি একদম শেষ মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারি, 10টা 10 অ্যালার্ম দিচ্ছি, যদিও মিস হয় আর কি আগে অ্যালার্মগুলা। তো এখন আপনারা হচ্ছে আপনাদের যে টাস্কটা, সেটা হচ্ছে আপনারা কোনটা নিয়ে আসবেন, ইউজার টাইপটা নিয়ে আসবেন। ইউজার টাইপটা নিয়ে এসে ইউজার টাইপটা কি করে দিবেন, রিড অনলি করে দিবেন, মানে এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এই যে না না, লাস্ট মানে বা লাস্ট কোয়ালিফিকেশন অথবা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, হ্যাঁ ওটা তো আছে স্যার। ওইটা তো হচ্ছে আমি বেসিক এডুকেশন ইনফরমেশনের মধ্যে দিচ্ছি, ওইগুলো তো হচ্ছে আপনারা ওইভাবে ইয়া করছেন। এখানে জাস্ট আমি চয়েস ফিল্ড করবেন, ঠিক আছে? একটা যে এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি, এসএসসি, ডিপ্লোমা অথবা বিএসসি অথবা এমএসসি, মানে ড্রপ ডাউন ইয়ে করতে বলছেন। হ্যাঁ ড্রপ ডাউন দিয়ে করে তারপর এগুলা শো করাবেন। তারপরে ওটাকে এখন আবার স্যার যে এমপিএস আর মেক মাইগ্রেশন করতে হবে, মেক মাইগ্রেশন নাল করতে টু হবে, করতে হবে স্যার, নাল টু করতে হবে, কত কিছু করতে হবে। কি করতে হবে স্যার? হ্যাঁ, করেন। স্যার ব্লাড গ্রুপই তো হয়নি এখনো। মানে আমরা যে একটা প্রোফাইল এডিট করি বা হচ্ছে কোনো জব অ্যাড করি বা কোনো কিছু সাইন আপ সাইন ইন করি, তখন লেখা থাকে না যে সাকসেসফুল বা রং বাট নট ম্যাচ, এই জিনিসগুলো থাকে না। এখন ওই জিনিসগুলো হচ্ছে আমরা করব। ধরুন এডিট প্রোফাইল করব, এটা করার আগে যে প্রোফাইল আপডেটেড বা প্রোফাইল নট আপডেট, ইউজার ইজ নট অথেন্টিকেট, এই জিনিসগুলো শো করার জন্য আমাদের হচ্ছে মেসেজটা লাগবে। এটা হচ্ছে জেঙ্গো মেসেজ। জেঙ্গোর একটা বিল্ডিং ডকুমেন্টেশন দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনার এত কিছু দেখা লাগবে না। কয় ধরনের মেসেজ হতে পারে, কি কি মেসেজ হতে পারে দেখেন। আমরা বেসিক্যালি যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ইনফরমেশন মেসেজ, সাকসেস, ওয়ার্নিং এবং এরর। ডিবাগটা হচ্ছে এখন আমাদের দেখার দরকার নাই, যে ইনফো, সাকসেস, ওয়ার্নিং, এরর। ইনফরমেশন মেসেজ হচ্ছে যখন আমরা কোনো একটা ইনফরমেশন দিব, তারপর হচ্ছে সাকসেস হচ্ছে যে আমরা একটা কাজ করে ফেলছি, আপডেট বা অ্যাড সাকসেসফুলি হয়েছে। ওয়ার্নিং হচ্ছে যে আমাকে কোনো একটা ওয়ার্নিং দিচ্ছে
যে ডাটার মধ্যে মিসম্যাচ হচ্ছে বা এরকম কোনো কিছু। এরর হচ্ছে আপনি ধরেন পাসওয়ার্ড এবং নট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড মিলে নাই, এই ধরনের জিনিসগুলোতে এরর মেসেজ দিবে। আচ্ছা, এখানে ফরম্যাটটাও দেওয়া আছে কিভাবে আমাদের জেঙ্গো মেসেজটা আমরা শো করাবো, ঠিক আছে? তো আমরা বেশি কিছু না করে আমরা যাব কোডে, বেশি দেখার দরকার নাই। সাইন ইন আচ্ছা, সাইন আপটাতে দেখাই দিচ্ছি যে যখন আমরা সাইন আপ করব তখন হচ্ছে সাইন ইনে কি করব, সাইন ইনে লগইন সাকসেসফুলি, এটা কই দেখাবেন? সাইন আপ করার পরে আমরা সাইন ইনে নিয়ে যাব, এখানে দেখাবো যে লগইন সাইন আপ সাকসেসফুলি। আমাদের তো ইউজার ক্রিয়েট হয়েছে বা কি হয় নাই, এটা তো একটা ইউজার কিভাবে বুঝবে? তাকে তো বুঝাইতে হবে আগে যে একটা ওর নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আমি বুঝছি যে আমার নামে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো দেখেন আমরা একটা ইউজার ক্রিয়েট করব, তার আগে আমাদেরকে কাজ করতে হবে ভিউসে। from django.contrib import message। তো মেসেজটা ইম্পোর্ট করলাম। তো এখন আমাদের দেখেন, এখন আমাদেরকে হচ্ছে মেসেজটা শো করাতে হবে কোথায়? সাইন আপে। তো মেসেজটা কখন শো করাবো যে আমাদের কাজটা পারফেক্ট হয় কখন বলেন তো? কোন লাইনে হয় এখানে? রিডিরেক্টের আগে, অর্থাৎ সেভ করার পরে। এই জায়গাটাতে কি হয় আমাদের, যে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে একটা ক্রিয়েট হয়েছে, এইখানে আসার পর মাই ইউজার ডট সেভ। তো রিডিরেক্ট কখন হয়? যখন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ হয় তখন হচ্ছে আমাদের রিডিরেক্ট করি। তো রিডিরেক্টের পরে অথবা, আচ্ছা আগে করে দেখি তারপর বুঝতে পারবো। এটা হচ্ছে মেসেজ ডট এসইউ সাকসেস, ধরুন আমরা হচ্ছে সাকসেস মেসেজ দিব, ঠিক আছে? তো এখানে ফরম্যাটটা দেওয়া আছে, প্রথমে দিতে হবে রিকোয়েস্ট, তারপর হচ্ছে আপনি যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন। এখন কি মেসেজটা দিবেন? সাইন আপ সাকসেসফুলি, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। তো এখন কি হবে? এখনো কি হবে? কোথায় ডিসপ্লে করাবো মেসেজটা, এটা কি বলছি এখনো? তো মেসেজটা আমি ডিসপ্লে করাবো এই যে সাইন ইনের উপরে, এই জায়গাটাতে আমি ডিসপ্লে করতে যাচ্ছি আর কি। মানে ও হচ্ছে রিডিরেক্ট হয়ে এসে তারপরে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো এটা করতে হলে আমাকে কোথায় দেখাতে হবে বলুন তো, কোন পেজে যেতে হবে? লগইন ফর্মে। এটা ডিপ কন্টেইনার, ডিপ, হ্যাঁ এটা হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, তারপর হচ্ছে এই যে মাউসের মতো একটা ক্লিক দেখতেছেন না, ওইটা সিলেক্ট করবেন, করে এখানে নিয়ে আসবেন। এই যে দেখেন, এটা দিয়ে আমার HTML কোডটা বোঝা যায় যে আমার কোন ডিপটা, মানে আমাদের একটা পেজ কয়েকটা ডিপে বিভক্ত থাকে। মানে এটা একটা ডিপে আমার এখানে ফর্ম থাকবে, এখানে আমার বাটন থাকবে, এগুলো ভাগ করা থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে ফর্ম, এটা একটা ফর্ম, এই ফর্মটা ভাগ করা আছে, এটাও দেখা যাচ্ছে। এটা একটা ইনপুট ফিল্ড দেখেন, ওইটাও দেখা যাচ্ছে, এটা পাসওয়ার্ড ফিল্ড। আচ্ছা, তো এইটা টোটালি হচ্ছে একটা ডিপের ভিতরে দেখেন, ডিপ ক্লাস কন্টেইনার দেখতেছেন? মানে হচ্ছে এই পেজের ব্যাকএন্ডে কি আছে তাই দেখতেছি। হ্যাঁ, HTML কোডগুলো দেখতেছি। তো আমি এই জিনিসটা সিলেক্ট করছি কারণ হচ্ছে এই জিনিসটার উপরে আমি মেসেজটা দেখাতে যাচ্ছি। তো এই ডিপের
অথবা ফর্মের উপরে দিয়ে দেখি আমি। প্রথমে দেখেন ইফ, এটা তো বুঝাইতে হবে একটু, মেসেজেস ফর মেসেজ ইন মেসেজেস। আচ্ছা আমি বুঝাচ্ছি, আপনারা ওইটা করেন, মানে ইম্পোর্ট যতটুকু করছি ততটুকু পর্যন্ত করেন, আমি চাটা খেয়ে নিই। অফ দিতে হবে না, কন্ট্রিপ পর্যন্ত। সেভ এর নিচে না? ডকুমেন্টেশন রেখে দিবেন গুগল ড্রাইভে। হ্যাঁ অথেন্টিকেট পর্যন্ত না, কন্ট্রিপ পর্যন্ত। এই যে কন্ট্রিপ না হলে এখানে দেখেন ডকুমেন্টেশনে দেখেন এই যে from django.contrib import message, django মেসেজ দিলে চলে আসবে।
আমি হাতে দিলাম শুরু হয়ে গেছে আমার এরপরে শাকিল শুরু হয়ে গেছে হয়েছে? হয়েছে তো স্যার যতটুকু হয়েছে ওটুকু হয়ে গেছে তো স্যার ওকে আচ্ছা if messages for messaging messages and for message or text equal success কতগুলো স্যার ইফ আর ফর দিয়ে আমি জীবন শেষ হয়ে গেল স্যার এই যে আরেকজন বুঝে গেছে এই জিনিসটা বুঝতে হবে দেখেন শুরুতে দেখেন প্রথমে হচ্ছে আমার ইফ এই মেসেজটা আচ্ছা প্রথমে এটা দিয়ে এটা কোত্থেকে আসে বলেন তো আমরা সাইন আপ টেমপ্লেটে আসে কিভাবে কোত্থেকে আসে এটা কোত্থেকে আসে এটা তো অটোমেটিক এই যে দেখেন আমরা যে রিকোয়েস্ট করছি এই যে এখানে যে একটা মেসেজ পাঠাচ্ছি ঠিক আছে এই টেমপ্লেটটার মধ্যে সাইন আপ টেমপ্লেটের মধ্যে এই যে এটা তো সাইন আপ টেমপ্লেট হয়ে সাইন ইন এর মধ্যে স্যার সাইন আচ্ছা এখানে দেখি এটা মেসেজটা শো হবে এখানে করব কিন্তু শো হবে হচ্ছে আমার সাইন ইনে দেখেন এই মেসেজটা এই মেসেজ ডট সাকসেস এই মেসেজটা হচ্ছে আমাদের এখানে আসছে এই মেসেজ যদি এটা ট্রু হয় মেসেজ যদি থাকে না হলে কিন্তু এখানে একটাও কিন্তু প্রসেস হবে না প্রথমে হচ্ছে আমাদের প্রথম ব্লকটা স্যার একটা একটা করে একটু দেন স্যার হ্যাঁ প্রথম এবার স্যার হ্যাঁ এই ইফ মেসেজ প্রথমটা এই মেসেজ যদি এটা আমার ট্রু হয় যদি আমার কোনো মেসেজ পাঠায় আমার এখানে যদি ট্রু হয় তখন আমার এই ব্লকের মধ্যে ঢুকবে এটা হচ্ছে ইফ মেসেজ আর ব্লকটা শেষ হচ্ছে কোথায় এখানে এন্ড দিবে তো এখন পরের কাজ হচ্ছে আমাদের এখানে আচ্ছা এটা বুঝে এখন মেসেজ তো অনেকগুলো থাকতে পারে আমাদের তো এখন ওই মেসেজের মধ্যে অনেকগুলো ধরনের মেসেজ আছে এখন ওই একটা মেসেজ এখানে দেখেন একটা শেষে এস আছে আর একটা হচ্ছে কি মেসেজ আছে এখন অনেকগুলো মেসেজের মধ্যে আমার একটা মাত্র মেসেজ এখন প্রত্যেকটা মেসেজ আমার লুপ আকারে ঘুরতে থাকবে এখন হচ্ছে আমরা লুপটা দেখি না ঠিক আছে লুপটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে তো যারা মানে আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু ছিলেন তখন তো আমরা লুপটা দেখছিলাম একটু হলো আইডিয়া আছে লুপ কি কাজ করে একটা জিনিসকে পুনরাবৃত্তি করে একটা জিনিস বড় একটা জিনিসকে আমরা কি করি পুনরাবৃত্তি মানে একটা কাজ ধরেন 1 থেকে 100 পর্যন্ত আমরা একটা কাজ করব তো আমরা তো হচ্ছে এই জিনিসটা সহজে সমাধান করি কিসের মাধ্যমে লুপের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এখন এই মেসেজটা হচ্ছে আমার একটা মাত্র মেসেজ অনেকগুলো মেসেজের মধ্যে এখন ওই একটা মেসেজকে এখন আমি কন্ডিশন দিয়ে চেক করব যে আমার ওই মেসেজটা কি কি বললাম আমি মেসেজ কতগুলো হতে পারে সাকসেস হতে পারে এরর হতে পারে ওয়ার্নিং হতে পারে ইনফরমেশন হতে পারে তো এই মেসেজগুলোর মধ্যে যদি আমার কোন একটা মেসেজ যদি সাকসেস মেসেজ হয় তাহলে আমাকে এই জিনিসটা শো করাবে এই জন্য লিখলাম যে এই মেসেজটা ধরেন আমি এখানে আই দিলাম ঠিক আছে আই ডট ট্যাগস মানে হচ্ছে আমার এটা একটা ট্যাগ আমার এই যে সাকসেস আই ডট ট্যাগ বলতে হচ্ছে আমার মেসেজটা ট্যাগটা কি এটা কি সাকসেস মেসেজ না এরর মেসেজ না ওয়ার্নিং মেসেজ না ইনফরমেশন মেসেজ তো এটা যদি আমার সাকসেস মেসেজের সমান হয় যদি সাকসেস হয় তাহলে আমাকে এই মেসেজটা দেখাবে এখানে কি মেসেজ হবে না আই হবে আই হবে তাহলে বুঝতে পারছেন এখন প্রথম হচ্ছে আমার এই মেসেজটা এখানে ইফটা শেষ হইছে যে মেসেজটা আসতেছে ওই মেসেজটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকের মধ্যে আসবে এই ব্লকের মধ্যে কি করছে অনেকগুলো মেসেজ থেকে একটা মাত্র মেসেজ নিল এখন চুজ করছে এখন ওই মেসেজটা যদি আমার কি হয় সাকসেস হয় তাহলে আমার এটা কি আয়ের মধ্যে ওই মেসেজটাই দেখাবে যে মেসেজটা আমি এখান থেকে পাঠাচ্ছি স্যার এখানে ওই ট্যাগটা মানে কোথা থেকে আসলে এটা হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিং ডট ট্যাগস ইকুয়াল টু সাকসেস লুপটা চালাইছে কোন জায়গায় লুপটা দেখেন অনেকগুলো মেসেজ থাকতে পারে না আমি তো বললাম যে অনেকগুলো সাকসেস মেসেজ এরর মেসেজ ওয়ার্নিং মেসেজ এখন ওই মেসেজটা যদি কি হয় আমার সাকসেস হয় তাহলে এটা শো করবে এখন যদি আমার এই মেসেজটা যদি ধরেন সাকসেস না হয় কি হতে পারে
তাহলে কোনো কাজই করবো না। ওয়ার্নিং মেসেজ হতে পারে না। ওয়ার্নিং এর জন্য কিভাবে করব? else দিতে পারি ট্যাগের ওই জায়গায়। elif তারপরে বলবো কি I dot tags equal ওয়ার্নিং warning এস আছে নাকি ওয়ার্নিং এর মধ্যে? ওয়ার্নিং যদি ওয়ার্নিং হয় তখন কি দেখাবে? বেশি পেজ গুছ না একদম বিশ্রী ওয়ার্নিং এ আমরা তো কোনো মেসেজ দেই না মানে কোনো দেই নাই, তবু বানায় রাখতেছি যদি আমাদের দরকার পড়ে, যদি ওয়ার্নিং মেসেজ, কারণ আমি তো একটা মাত্র মেসেজ দিছি, সাকসেস মেসেজ দিছি, ওয়ার্নিং মেসেজও তো দিতে পারি তাই না? আচ্ছা ওয়ার্নিং মেসেজটা কোথায় দেওয়া যায়? ওয়ার্নিং মেসেজটা দেওয়া যায় হচ্ছে কোথায়, যে স্যার, এক জায়গায় দেন অথেন্টিকেটেড। না, স্যার, অত জায়গায় না ঘুরে যাতে খুঁজে পাইছি আমি। আচ্ছা এক জায়গায় দেখাচ্ছি ওয়ার্নিং ফাইলের ভিতরে পাসওয়ার্ড, যখন ইউজার যখন থাকবে না, ইউজার নট ফাউন্ড, ওইটা একটা ওয়ার্নিং মেসেজ দিতে পারি। আচ্ছা এরপর আবার কি মেসেজ হতে পারে? স্যার প্রত্যেকটা মেসেজ কি আপনার ইয়া করে দিতে হবে, যে লোকেট করে দিতে হবে, যে স্পেসিফাই করে দিতে হবে যে ওখানে গেলে তারপর ওটাই দেখাবে? বুঝি নাই। মানে ধরেন যেমন বলতেছেন এই যে বলে দিছি এখানে যে যদি আমার সাকসেস হয় তাহলে কি হবে, এখানে এটাও শেষ হলো কেন? এটাকে আমি ডাইরেক্ট কাট করে নিয়ে আসছি। আচ্ছা যদি সাকসেস হয় তাহলে এটা শো করবে, যদি ওয়ার্নিং হয় তাহলে এটা শো করবে। ডিপটা আবার এখানে কেন আসলো? যদি সাকসেস হয় এটা শো করবে, যদি ওয়ার্নিং হয় এটা শো করবে, আর একটা দিব সেটা হচ্ছে কি এরর। যদি এরর হয় তাহলে এটা শো করবে। আচ্ছা জিনিসগুলো একটু ভেজাল হয়ে গেছে, একটু শর্টকাট আর একটু সিম্পল করি, শুধু সাকসেসটা দেখি। মেসেজ সিম মেসেজ ডট টেক্সট মেসেজ আরেকটা, হ্যাঁ আইটাই মনে ভালো ছিল। আইটাই ভালো বুঝবেন। মেসেজ থাকলে জিনিসটা একটু সুন্দর দেখা যায়, আমি কি প্রিন্ট করতেছি, আমার মেসেজটা প্রিন্ট করতেছি। আচ্ছা করলাম, এখন দেখি আমার আসলে কাজ হয় নাকি না। এই জিনিসটা করলাম, কার নামে করা যায়? রণজিৎ দাস। one two picture শুধু রণজিৎই বোঝে না এত। বুঝছে? বুঝছে? বোঝে। এই দেখেন কোন জায়গায় শো হয়েছে, স্যার ওই যে আপনি ফর্মের বাইরে দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। হ্যাঁ। ইউজার নেমের উপরে যাচ্ছেন মানে ফুল কোডটাকে আচ্ছা এখন দেখেন আমি কাজটা আরো ইয়া করি, এখানে তো কোড টাকার দরকার নাই। দেখেন এখানে হচ্ছে একটা তো আমি মেসেজ টেমপ্লেট বানাবো একটা, ওই একটাকে আমি হচ্ছে সব জায়গায় ইউজ করব। তো এটা করতে হলে কি করতে হয়? এইভাবে তো আমরা করবো স্যার। এভাবেই করবেন? আমি এই জিনিসগুলো বারবার লিখবো? স্যার এই যে মাস্টার এখানে স্যার আমার আরেকটা সেটা হচ্ছে আমরা যখন সাইন আপ করে আচ্ছা একজনে বলেন, হ্যাঁ স্যার বেস ডটে গিয়েছে এটা করে দিবেন। বলেন একজনে বলেন। না, base আমরা dot। যখন সাইন আপ করলাম, সাইন আপে আমরা একটা মেসেজ দিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। হুম আমি চাচ্ছি এরকম আমরা যখন অন্য আরেকটা মানে কন্ডিশনাল বা এরকম কোনো ফর্মের কাজ করব, হুম তখন আমি চাচ্ছি যে ওখান থেকে আমি ওই ভ্যালুটা মানে ওই মেসেজটা পাস করে দেব। মানে আপনি একটা অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড করে যখন অ্যাড করবেন তখন হচ্ছে রিডাইরেক্ট না করে ওইখানেই দিয়ে না রাখবেন। ওখানে না, যখন যেখানেই রিডিরেক্ট করব ওই জায়গার মেসেজটা আমি পাস করে দিব আর কি। আর এটা তো আমরা পাস করি নাই, আমরা একটা মেসেজের মধ্যে রাখছি, মেসেজটাকে ইনবিল্ট ফাংশনের মাধ্যমে কল করে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুল। না এইটা তো ফাংশনের মধ্যে ভিউসের মধ্যে তো অবশ্যই করতে হবে, ভিউসে করার না করা ছাড়া সম্ভব না এটা। আপনি যতই যে জায়গায় করবেন ভিউসে অবশ্যই করতে হবে, কিন্তু টেমপ্লেটের কাজটা এটা হচ্ছে HTML ফাইলের কাজ না, এই কাজটা হচ্ছে আমরা চাইলে আলাদা করে রাখতে পারি। তো সিম্পল, এটা হচ্ছে এটা করার জন্য দেখেন আমি এখানে একটা জাস্ট ইয়া খুলবো, টেমপ্লেট খুলবো message.html। তো এটার মধ্যে আমি এটা দিয়ে দিব
আর এটাকে ইনক্লুড করে দিব এটাই তো মেসেজ সমস্যা। ডট এসটিএমএল। বুঝাতে হবে তো আপনাদেরকে, কঠিনটাও বুঝাবো সহজটাও বুঝাবো। শেষ। এখন আমাদের মেসেজটা যে জায়গায় যেখানে দরকার লাগবে ইনক্লুড করে দিলেই ইনক্লুড করে দিব। শুধুমাত্র এই জিনিসটা একটু বুঝতে হবে। এই দেখেন এখানে হচ্ছে কেমন যেন আমার থেকে এলোমেলো লাগে, তো আমি নিজের মতো করে আমি জিনিসগুলো ফরম্যাট করে নিছি। দেখেন এখানে লিস্ট আকারে এখানে ট্যাক্স দিছে। তো যাই হোক, আপনারা যেটা ভালো লাগে এটাই করবেন। ইনক্লুড করার সময় আমি যখন আপনাদের একটা মেসেজ দেখে তো পুরো একটাই আনতে পারছি, পুরো এইচটিএমএলটাকে আনতে পারছি। হুম। আর একটা যদি সেকেন্ড মেসেজ যদি ক্লিয়ার করি তাহলে এখন সেকেন্ড মেসেজ দেখেন অনেকভাবে কাজ করা যায়। আচ্ছা, আগে এই কাজটা করেন, তারপর হচ্ছে আমি বাকিটুকু দেখাচ্ছি যে সবার হয় কিনা। এখন দেখি যে আমার কে চলে যাচ্ছে, বলবেন চলে যাবে। এটা কি ফর্মের এখানে ডিবের ভিতরে দিলে হবে? এই যে ইউজার নেমের এখানে এখানে দিলে হবে। go to sign up page, first name, আইডি দিতে এখানে আইডি করে গাইড দিতে ঠিক আছে এই দেখছেন দেখাচ্ছে সুন্দর করে। জি স্যার এখন এটাকে আপনারা তেল মালে একটু তেল তেল দিয়ে রং টং দিয়ে একটু সুন্দর সুন্দর করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাতে আপনারা আরো অনেক কিছু করতে পারেন। তাহলে তো ইয়া লাগবে সিএসএস দরকার, তারপরে এটাকে চাইলে একটু কালার করে দিতে পারেন। এটা সবুজ করে দিবেন। আসেন আমরা বিরিয়ানি খাচ্ছি। করতেছি আমি হচ্ছে সাইন ইনে, কিন্তু কাজ করা হয়েছে কোথায়? মেসেজেসে। এখন কাজটা আমি সাইন আপে যদি করতাম তাহলে সে সাইন আপে দেখতাম না আমরা, কারণ হচ্ছে সাইন আপে দেখতে হলে পেজটা রিফ্রেশ মারা লাগতো। রিফ্রেশ মারলে তো আর হবে না। যখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব তখন অটোমেটিক এটা রিডিরেক্ট হয়ে আমার সাইন ইনে দেখাবে। কিন্তু স্যার আপনি সেভ করার পরে দেখেন এটাকে লিটারালি সে পছন্দ করলে সে ধরে সে হচ্ছে কি ওটাকে একটা এক্স্যাক্টলি ওটাকে ইয়ে করার জন্য সেটাকে পছন্দ হয়। সীতার সাথে সীতা এটা জেদ করে নিয়ে আসে, সীতাকেও টাকা হবে। আচ্ছা, এখন দেখেন, বাদ দেন, শুনেন। এখন হচ্ছে আমরা এখন তো সাকসেসটা দেখছি, তাই না? এখন হচ্ছে আমরা দেখব, এই শুনেন, পাসওয়ার্ড এই যে রিজওয়ান এখন হচ্ছে আমরা এরর মেসেজটা দেখব অথবা ওয়ার্নিংটা দেখব, ঠিক আছে? এখন এখানে কি কোন জিনিস দিলে আমরা ওয়ার্নিং জিনিসটা দেখতে পারবো বলেন? পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ড না মিললে তখন আমরা একটা বলবো যে এই যে পাসওয়ার্ড এন্ড কনফার্মেশন নট ম্যাচ, এরকম একটা জিনিস মেসেজ আমরা দেখাবো। এটা কই দেখাবো বলেন তো? এটা সাইন আপে দেখাবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তো সাকসেস মেসেজের জন্য আমাদের টেমপ্লেটটা বানাইছি, এখন কার জন্য বানাবো? এরর, এই যে ওয়ার্নিং অথবা এরর মেসেজের জন্য। তো এটা কপি করলাম, কপি করে পেস্ট, এখানে হচ্ছে আমাদের কি হবে? ওয়ার্নিং। শেষ। এখানে দিতে হবে এল ইফ, এখানে এন্ডিপটা হবে না, তাহলে ইফ এল ইফ এন্ড ইফ। বুঝছেন এটা? স্যার ওই আই এর জায়গায় তো যদি মেসেজ দিয়ে করি, মেসেজ দিয়ে করলেও হবে। আচ্ছা করলাম, পরে করিয়েন, দেখেন। আচ্ছা, ওয়ার্নিংটা শো হলো। এখন এই জিনিসটা করতে হবে আমার কোথায়? সাইন আপে। সাইন আপে যাচ্ছি হচ্ছে আমি ডিপের এখানে শো করাবো। তাহলে আমাদের টেমপ্লেট রেডি আছে। এখানে কি করব এখন? ইনক্লুড মেসেজ ডট এচটিএমএল। শেষ করে দিচ্ছি। এখন সাইন আপেও সেট আপ করলাম, ওয়ার্নিং মেসেজের টেমপ্লেটও বানালাম। এখন কোথায় যেতে হবে আমাদেরকে? ভিউজে যেতে হবে। কোথায় আসে এররটা? একটা দিলাম না এখানে, এই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? যদি হয়
তাহলে হচ্ছে আমার এই কাজটা হচ্ছে, কিন্তু এখানে এলসটা নাই, এখানে এলসটা আছে। তাহলে এর এই ইফের এলসটা বের করব। এই ইফের এলস, এই যে দেখেন এই দাগটা মনে রাখেন, ইফ এখানে সেভ হচ্ছে, এখানে হচ্ছে, তাহলে আমাদেরকে এই জায়গায় একটা এলস বানাতে হবে। কি করব এখানে? মেসেজ ডট ওয়ার্নিং, তারপরে কি দিব? রিকোয়েস্ট, তারপর হচ্ছে পাসওয়ার্ড এন্ড কনফার্ম ইডি নট ম্যাচ। Does not match, sir. Not match শুধু শোনা যায়। এটা কি এরকম এরর দিচ্ছে কেন? নোটেশনটা নাই স্যার শেষে। Does not match that, sir. এখানে ডাজ নট ম্যাচ দিলে একটা ওই যে ওই কোটেশনের সমস্যা করতেছে। আচ্ছা যে দেখতেছি হয়েছে এখন। আচ্ছা এখন এই জিনিসটা শো হবে কোথায়? রিডিরেক্ট করে। আচ্ছা রিডিরেক্ট করা কোন পেজে থাকবো? এই যে ও ভালো একটা কথা বলছে, যদি রিডিরেক্ট না করতাম একটা এরর খেতাম। স্যার বুঝিনি আবার বলেন। দেখেন আচ্ছা আগে এররটা খাওয়াইনি, তারপর বুঝতে স্যার রুটি খেয়ে আসছি একটা জিনিস দেখে পেট ভরা। 1 2 1 2 3 প্রোফাইল পিকচার, সাইন আপ। আচ্ছা দেখেন পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। আচ্ছা এটা তো রিডিরেক্ট দিতে হয় নাই, সমস্যা নেই, এটা এখানেই শো করতেছে। দেখেন আমরা ওইটার জায়গায় জাস্ট আমরা হচ্ছে মেসেজটা শো করাচ্ছি, আমরা কিন্তু রিডিরেক্ট হয়ে দেখেন আমাদের ভুল হয়েছে, আমাদের রিডিরেক্ট হয়ে কিন্তু সাইন ইন পেজে যায় নাই, সেজন্য আমাদেরকে এই মেসেজটা এখানে শো করছে, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। স্যার এটা তো এইখানেই শো করবে। হ্যাঁ এখানে তো শো করবে, আমি তো রিডিরেক্ট করে পাঠাই নাই কোথাও। তো আমরা পাঠাবো কেন? আমরা তখনই পাঠাই যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়। বুঝতে পারছেন? তাহলে আমার বক্তব্য আছে স্যার। বক্তব্য দেন। বক্তব্য হচ্ছে কি তাহলে স্যার যখন আমরা ওটাকে যদি ম্যাচ হয়ে যায় আমরা তো তাহলে সাইড ইন পেজে এই যে দেখেন আমাদের, তাহলে সেই রিডিরেক্টটা কোথায় যাবে? দেখেন রিডিরেক্টের জায়গায় আমি মেসেজটা শো করে দিছি, বুঝতে পারছেন? আমি রিডিরেক্ট আর করি নাই, ওটা রিডিরেক্টের জায়গায় আমি মেসেজটাই শো করাচ্ছি। হ্যাঁ তাহলে ও হচ্ছে এখন ওটা যদি হয়ে যায় তাহলে ওই নিচে চলে এই যাবে। জাস্ট এই মেসেজটা দেখাবে। এই যে দেখেন আমার প্রত্যেকটা ইপের একটা এলস থাকে, ঠিক আছে? এই ইপের কি এলস আছে? না স্যার এই ইপের এলস নাই। যখন পাসওয়ার্ড, আচ্ছা এটার নাই, এটা ছিল না আপনি দিয়েছেন স্যার। এটা যদি দেখেন এই পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড যখন ম্যাচ হয় তখন সে কিন্তু এই কাজগুলো করতেছে। দেখেন এই সবগুলো এই ব্লগের ভিতরে, হ্যাঁ এই সবগুলো ব্লগের ভিতরে যখন এই এটা যখন কাজ করবে না তখন এই যে দেখেন এটার এলস, এই যে দেখেন একদম সোজা বরাবর এটার এলস হচ্ছে এটা, তখন আমাদেরকে এই মেসেজটা শো করাবে, ওয়ার্নিং মেসেজটা। মানে এখন তো রিগ্রেট করার দরকার নেই কারণ ওটাতে চলে যাবে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। হুম ওখানে নিচে তো অলরেডি রিটার্ন একটা দেওয়া হ্যাঁ রিটার্ন তো অবশ্যই আছে না, না, আমাদের। ঢুকছে মাথায় স্যার। বুঝতে পারছি আমি। মেসেজটা দিয়েছেন সাকসেসফুলি, ওইটাই তো রিডিরেক্ট হয়ে গেছে। ওটা তো আর দরকার নেই রিডিরেক্ট করতে। এখন আবার এখানে লিখবো না, এটাকে মেসেজের নিচে থেকে শুরু করবো না। এই কোন এরর? ইউনিক কনস্ট্যান্ট। ওই যে মানে ইউজার নেমটা হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো, ওটা ওই এরোটা আমাদের ওখানে করবো। এখন এটা দেখো এখন রিলিজ করবো।
হ্যাঁ এই ও বলতেছে হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মিলে গেলে কি হবে? স্যার ওটা তো অলরেডি যে রিডারে করে একটা মিলে মেসেজ গেলে দিছেন না সাইন ইন পেজে চলে যাবে। ওই যে লিখছে না সাকসেসফুলি ক্রিয়েটেড ওখানে চলে Successfully created। সরি আর দেখেন এখানে অনেক আরো ভুল ধরা যায়। কি কি ভুল ধরা যায় শুনেন। যে দেখেন অনেক প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আমরা ভুল বের করতে পারি, ঠিক আছে? পারি না? যেমন ফার্স্ট নেমে কোনো নামের মধ্যে কোনো ক্যারেক্টার ভ্যালু হয় না, কোনো নিউমেরিক ভ্যালু হয় না, তখন আমরা বলতে পারি নামের মধ্যে যদি কোনো নিউমেরিক ভ্যালু থাকে, এগুলো একটু হাই লেভেলের কাজ। যদি কোনো নিউমেরিক ভ্যালু থাকে, স্পেশাল ক্যারেক্টার থাকে, ঠিক আছে, তখন আমরা একটা মেসেজ দিব, যে ওয়ার্নিং মেসেজ, যে আপনার নামটা ভুল, এই নাম গ্রহণযোগ্য না। আর স্যার এই যে জিমেইলে লগইন করা হ্যাঁ, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম যদি আমি স্পেস থাকা যাবে না। স্পেস থাকা যাবে না, ইউজার নেমের কিছু মানে আপনি এত ক্যারেক্টার দেন, তারপর স্পেশাল ক্যারেক্টার Unique দিতে হয় হবে, নাই। একটা ইউনিক করে দিতে হবে। অথবা যদি আগে কোনো ইউজার নেম যদি থাকে, আপনি যদি আবার দিচ্ছেন সেম username, ইউজার নেম হবে তখন ভুল ধরা যাবে। আবার ইমেল ফিল্ডেও ভুল ধরা যাবে। কি ইমেল, আপনার ইমেলটা ইউজ হইছে একবার ইউজ না, এটা হচ্ছে ইউজ হচ্ছে ওইটাও দেওয়া যাবে। আবার কি দেওয়া যাবে, যে আপনার ইমেলটা অ্যাকচুয়াল ইমেল না, আমরা তো এখন shakil@gmail.com এটা দিয়ে করে যাচ্ছে, এটা কি অ্যাকচুয়াল ইমেল না অ্যাড্রেস? না না ওই নামে ইমেল অ্যাড্রেস থাকতে হবে, যদি না থাকে ইমেল ইজ নট অথেন্টিকেটেড। তারপর হচ্ছে পাসওয়ার্ড করব, এটা তো আমি জাস্ট নরমালটা দেখাইলাম। আবার প্রোফাইল পিকচারে কি দেওয়া যায়, যে 180 বাই কত, যে একটা সাইজ দিন ওই যে সাইজ যেটা আছে না আমরা ইমেজের 300x300, যদি 300x300 যদি না হয়, তখন আমাদের কি বলবে, যে প্রোফাইল পিকচারটা 300x300 করার জন্য, ঠিক আছে? তারপর আর কি, আর ডেট অফ বার্থ, এগুলো দেখেন ভুল কি কি করা যায়। ডেট অফ বার্থ, এখন দেখেন আমি ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে এভাবে একটা ডেট সিলেক্ট করে ঢুকে যাচ্ছেন। হ্যাঁ তো আজকের ডেট ধরেন হচ্ছে 6 তারিখ, আমি দিয়ে রাখলাম হচ্ছে কয় তারিখ, 8 তারিখ। সে এখনো জন্মগ্রহণও করে নাই, সে সাইন আপ করে ফেলতেছে। তো আবার 5 বছরের একটা 18 লিমিটেশন বছর দেওয়া নিচে, থাকে, হ্যাঁ। 18 বছর ইয়া থাকে, যে ওই যদি ওই বয়স যদি না হয়, তাহলে সে সাইন আপ Sign করতে করতে পারবে না। পারবে। ওই অ্যাট্রিবিউটে যে কন্ডিশন চালাতে হ্যাঁ, হবে। এই কন্ডিশনগুলো আমাদেরকে চালাতে হবে। তারপরে হচ্ছে আর কি, বিশেষ করে চয়েস ফিল্ডগুলোতে আমার তেমন একটা এরর ধরতে হয় না। হ্যাঁ কারণ ওটা তো ড্রপ ডাউন হ্যাঁ, ওগুলো তো দেওয়াই আছে। আর একটু দেখাই, না না স্যার অল্প একটু স্যার এক মিনিট জাস্ট এক মিনিট স্যার এক মিনিট কারণ আর কয়েকটা ট্যাগ বানাবো। এই বসেন, এই সাজার জায়গায় বসেন। এখন হচ্ছে আমাদের ইরোর, সবগুলো বানায় রাখবো আমরা। ইরোর, তারপর হচ্ছে ইনফরমেশন, এটা মনে হয় ইনফো দিতে হয়। চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি আজকে চলে যাবো। সমস্যা নেই। এই তোমরা যদি কুইজ দিতে চাও আমি একটা লিংক দিব। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট ডট ক্রিয়েট সাকসেসফুলি, তারপর হচ্ছে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, এই জিনিসগুলা আমরা হচ্ছে একটা ডিকশনারির মধ্যে করতে পারি না? হুম, মানে ডিশ আগে থেকে ক্রিয়েট একটা ডিকশনারি একটা আমরা ক্রিয়েট করে রাখবো। যেমন ধরেন স্যার কেমন সাইন আপ পেজের মধ্যে কনটেক্সট একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। তো এই কনটেক্সটের মধ্যে আমি প্রত্যেকটা মেসেজ আমি ভাগ করে রাখবো। তো প্রথম মেসেজটা আমি ভাগ করে রাখবো, ধরেন হচ্ছে ওয়ার্নিং মেসেজ, বা অথবা হচ্ছে কি সাকসেস মেসেজ, SUCCESS সাকসেস মেসেজ। একটা কি বানালাম, ঠিক আছে? এই কি এগেইনস্টে একটা কি থাকবে আমার ভ্যালু। এখন কি ভ্যালু দিব এখানে সাকসেস মেসেজে? সেম ভ্যালুটা দিতে দেখেন এখন আমি অ্যাকাউন্ট, এটা সাকসেস মেসেজ না? আচ্ছা, এখানে দিব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, এটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা ডিকশনারিটা আবার কল করুন। এটাকে রিনেম করলাম হচ্ছে অ্যাকাউন্ট সাকসেস মেসেজ। তাহলে এটার এগেইনস্টে মেসেজ হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। তাহলে এখন এই মেসেজের এই কিটা আমরা কোথায় দিয়ে দিব? এখানে ভুল আসছে কেন? কিটা দেবো না ডিকশনারি? কি আসে কিনা দেখি।
আচ্ছা এরর মেসেজটাও দিয়ে দেই। পাসওয়ার্ড নট ম্যাচ। কি বললেন? ওয়ার্নিং মেসেজ হবে না সেটা বলছি। হ্যাঁ দিচ্ছি। ওটা যেমন সাকসেস মেসেজ দিছেন এটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দেবো। সমস্যা না, ওইটা কোনো ব্যাপার না। আমার হচ্ছে আমি ওইটা কলে করে দিব। কোথায় যেন, কোথায় গেলাম? ম্যাচ ওকে ওয়ার্নিং, দেখি কাজ হয় কিনা। ওয়ান টু থ্রি, এখানে দিলাম 1 2 ঢাকা। এই যে দেখেন পাসওয়ার্ড নট ম্যাচ, এটা কেন আসলো? জিনিসটা আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। ও আচ্ছা এইটা কই মেসেজ কনটেক্সট। হ্যাঁ যেখানে মেসেজটা দিয়েছেন রিকোয়েস্টের পরে কন্টেন্ট ডট তারপরে ফিড নামটা দাঁড়ান দাঁড়ান দেখি। ফার্স্ট নেম এটা হচ্ছে না কেন? আচ্ছা আপনার ডিকশনারিটা ক্রিয়েট করেন, আমি দেখতেছি। আচ্ছা তো এই যে ডিকশনারিটা, ঠিক আছে, এই ডিকশনারিটা আমার কোথায় পাস করতে হয়? আমার ওই যে HTML ফাইলে না? হ্যাঁ। বেশি কিছু না, এটা হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন, এই যে আমাদের ডিকশনারির নামটা কি? কনটেক্সট। আচ্ছা এখন আমরা সাকসেস মেসেজ কোনটা পাঠাবো? আমরা প্রথমে ডিকশনারির নামটা লিখলাম, তারপরে এখান থেকে যে মেসেজটা পাঠাবো কোনটা, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। তাহলে আমাদের এটার নাম হচ্ছে কি? কির নাম হচ্ছে অ্যাকাউন্ট সাকসেস মেসেজ। দেখেন চলে আসছে না? দুইটা কি আসছে? সাকসেস মেসেজে কোনটা দিব আমি? পাসওয়ার্ড নট মেসেজটা দিব নাকি অ্যাকাউন্ট সাকসেস মেসেজটা দিব? এই যে দেখেন এভাবে দিতে হয়। স্যার এবার একটা কথা বলতে চাই। বলেন, দাঁড়া শেষ করি আগে। আবার কেন ডিকশনারি তৈরি করব? এই ভেজাল আমি যাবো কেন? আমরা তো আগে চলে আসছি। শেষ করতে দেন। এই পেজটা তো যে বিরক্ত লাগে কাজ করার সময়। এই যে দেখেন চলে আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। ওটা তো প্রথমেই আসছিল স্যার। আচ্ছা এখন আমরা এটা কেন করব? দেখেন এই যে জিনিসগুলো একটা অর্গানাইজ ওয়েতে রাখার জন্য, সুন্দর করে রাখার জন্য, এই যে দেখেন একটা ডিকশনারির মধ্যে আমি রাখছি, ডিকশনারির কিটাকে কল করতেছি, শেষ। ওইখানে হচ্ছে আমার পুরো একটা লম্বা একটা মেসেজ দেখা যাবে, পুরো একটা কোড বড় হয়ে যাবে। এখানে তো কোড বড় হয়ে গেছে স্যার। এখানে তো হচ্ছে আমি জিনিসগুলো সাজায় রাখতেছি, এগুলো তো সাজায় রাখতেছি আমি, আমাদের তো কাজ এভাবে করতে হবে। এটাই আমি বারবার ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে আমি বারবার ব্যবহার করব। যখন আমি একটা বানায় রাখছি, ঠিক আছে, কনটেক্সটটা, এখন আমি সবগুলো ভিউজের মধ্যে যেখানে যেখানে দরকার ওইটা কপি করে আমি নিয়ে যাব, শেষ। ডিকশনারিটা জাস্ট হলো সাইড। আমার প্রয়োজন হলে আমি বাড়াতে পারবো। হুম হুম।
ইউজার নেম সেম হলে ওইটা এক্সেপশন নামাতে হবে, এক্সেপশন দিয়ে ইউজারের নাম যদি ও বেশি উঠতাছে মানে ইউনিক নাম কোন মেসেজ জন্য ইউজার নেমটা যখন আসবে তখন দুটোটা হ্যান্ডেল হইছে একদম হ্যান্ডেল হইছে একটা এরর আসলে মানে এক্সেপশন দিয়ে দিয়ে করছেন আর কি। হ্যাঁ ট্রাই এক্সেপশন দিয়ে করতে হয় এটা। কিন্তু ওখানে যে ইউজার নেমটা যদি আমরা নাও গেট করি ইউজার নেমটা ডাটাবেস থেকে দিয়ে না ম্যাচ করে দেন ওই এররটা